জি। এখন কি দেখতে হ্যাঁ, আমি পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছি। জি। আচ্ছা। আমার প্রবলেমটা হলো যেমন ফিক্সড কস্ট, হুম, হ্যাঁ? হুম, এখানে এই যে যেমন আছে ১ তারিখ আমি ধরেন একটা ইয়া করেছি। হুম, এখন এখানে আমি ২ তারিখেরটা আমি ইনক্লুড করব বা হুম, বাজারের এখানে আমি ফিস দেয়া আছে, হুম, অন্যান্যগুলো আমি ইনক্লুড করব। হুম, হুম, এখন হুম। এই ডেটটা আমি ইয়া করতে পারছি না আচ্ছা, বা এখানে এটা আপনার এক্সপায়ার প্রবলেমটা করতে। হচ্ছে আপনার পিসিতে একটা সমস্যা আছে। হ্যাঁ, আপনি আচ্ছা, একটু আপনার কন্ট্রোল প্যানেলে যান। ওকে। হুম, এখান থেকে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে ক্লক এন্ড রিজিয়ন। ওই যে দেখেন চেঞ্জ ডেট টাইম এন্ড অর নাম্বার ফরম্যাট লেখা আছে এখানে। এবার এখানে আপনি এডিশনাল সেটিং এ চলে যান। এখান থেকে আপনি চলে যান ডেটে, একদম উপরে ডান পাশে ডেটে। হ্যাঁ, আচ্ছা। এখানে আপনি ওই MDYYY যেটা আছে না, এটা হাতে লিখে চেঞ্জ করে দেন। ফার্স্টে ডি দেন, তারপরে হচ্ছে অবলিক M দেন। হ্যাঁ, এবার ওকে দেন। দেখেন কি অবস্থা হয়। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই, ওকে দেন। হ্যাঁ, আচ্ছা, চেঞ্জ হইছে। এবার হ্যাঁ, ক্লিকটা কোথায় করব? মানে আপনি যেখানে ডেট দিতে যাচ্ছেন, ধরেন ট্রান্সপোর্টের ডেটটা আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, এখানে সিলেক্ট করেন। আমি ধরুন বাজারটা চেঞ্জ করব। হ্যাঁ, তাহলে যে ডেটে যান, হ্যাঁ, এখানে সিলেক্ট করে যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে আপনি চেঞ্জ করেন। ধরেন তিন তিন তারিখ দিবেন, দেন 3 তারিখ। হ্যাঁ, এবার ওকে দেন। তো ওই আগের বাজারটা চেঞ্জ হয়ে গেছে। হইছে। আগের আগের বাজারের ২ তারিখেরটা এখন ৩ তারিখে আসছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল তো। জি। আপনি যে ইয়েতে যান, ওই কস্ট টাইপে যান, কস্ট টাইপে, হ্যাঁ, সেকেন্ড ইয়েতে কস্ট টাইপে, যে সেকেন্ড শিটে ইউজার গাইডলাইন, তারপর হ্যাঁ, কস্ট টাইপ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে যে যেমন এই যে আমি এখানে আমার মতো করে লিখছি। আচ্ছা। ফিক্স কস্ট হচ্ছে আপনার ধরেন অনেক ধরনের কস্ট আছে। বাজার মানে অনেক টাইপের বাজার। হ্যাঁ। ট্রান্সপোর্ট মানে রিক্সা হতে পারে, গাড়ি হতে পারে, এনি কাইন্ড অফ হতে পারে। নিতু জিনিসটা কি এটা একটু আর এটা বলবেন? আমার মেয়ের মানে তার পড়াশোনা বাবদ এই টাকাটা আমাকে দিতে হয়। তাহলে এটা তো এটা ফিক্স কস্টে যাবে। ফিক্সড কস্টে বুঝতে চলে পারছেন? যাবে। হ্যাঁ। হ্যাঁ, না, এটা এখানে আমি নিতু আলাদা নিয়ে করে রাখলাম। আলাদা। এটা আমি হ্যাঁ, আলাদা করে আলাদা রাখলাম। ইয়াটা করতে আমি পারেন। রাখি নাই। হ্যাঁ, যে আর আমি এখানে হচ্ছে টেম্পোরারি মেডিকেল ডোনেশন, ফাইন। হুম, এবার আপনি যে মেইন ফাইলে যান, হুম, এখানে ক্লিক করলে হবে, হুম, উপরের এই ঘরে ক্লিক করলে হবে। হুম, আচ্ছা, ঠিক আছে, ফাইন। হ্যাঁ, এখন আপনি আপনার ডে টু ডে যেই যেই কম্পোনেন্টের মধ্যে কোনো ডিটেল থাকবে, সেই জি। কম্পোনেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন, ইয়ে থেকে, ডেটা ভ্যালিডেশন থেকে বাম পাশে। আর কম্পোনেন্টের ডিটেলটা লিখলেন, লিখে আপনি অ্যামাউন্ট বসাবেন, তারিখ বসাবেন। তাইলে এইভাবে আপনি ধরেন কিন্তু আমি অসংখ্য এন্ট্রি করতে আমি পারবেন। একটু আপনাকে ইন্টারাপ্ট করি। জি। ধরেন বাজারের অপশনটাতে আমি আসি। যে ২ তারিখে হ্যাঁ। বাজার করেছি আমি ৳১২০০, হ্যাঁ? জি। ৩ তারিখে বাজার করেছি আমি ৳১৫০০। হ্যাঁ, এখন এখানে লেখেন বাজার দেন। আবার এখানে বি কি লিখলেই চলে আসবে। ট্রান্সপোর্টের জায়গায়? হ্যাঁ, বি লেখেন। হ্যাঁ। হ্যাঁ, লিখে ধরেন আমি আবার এখানে জাস্ট একটা ইয়ার জন্য আমি বাজারই র্যান্ডম লিখলাম। লেখেন। হ্যাঁ, হ্যাঁ? ১৫০০। অ্যামাউন্ট দেন। তারপরে হলো ধরেন আজকের ডেটে ৩ তারিখ। জি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। আর আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে হুম, আমার যে এই তখন তো ট্রান্সপোর্টটা তো চলে গেল। অসুবিধা নেই, পরের ঘরে আবার ট্রান্সপোর্ট দেন। আ এখানে ট্রান্সপোর্ট দেন। অথবা তার নিচে দেই? নিচে দেন, এখানেও দিতে পারেন। এখানে যে সব একদম সিকোয়েন্স ওয়াইজ আসতে হবে, এইটা কিন্তু ম্যান্ডেটরি না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এখানে আমি 1000টা এন্ট্রি করার স্কোপ দিছি। 1000টা আচ্ছা লাগবেও এখানে না আপনার। আচ্ছা ভাইয়া এখানে কি আমি করতে পারবো? ওই যে কি বলে ইনসার্ট করতে পারবো? না না, না, ওই না, ওইটা করেন না। আমি তো ওই যে অলরেডি জাস্ট আপনি এই যে এখানে দেখেন যে কোনো একটা ঘরে সিলেক্ট করেন, ওই ডোনেশনের নিচে। হ্যাঁ, হ্যাঁ, এখানে জি। দেখেন একটা ড্রপ ডাউন লিস্ট পাচ্ছেন পাশে, এখানে ক্লিক করেন। এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন যেমন এখানে কোনটা আমি দরকার। টেম্পোরারিটা বা এই টেম্পোরারি যে দেখেন টেম্পোরারি দিলেন, অটোমেটিক্যালি একটা বক্স, নতুন একটা লাইন চলে আসছে। চলে এবার আপনি আসে। এন্ট্রি করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। যেমন ট্রান্সপোর্টটাও সরে গেছিল, আমি ট্রান্সপোর্টটা এখানে দিয়ে দিলাম। দেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি আমি এখন। কোয়েশ্চেনটা আচ্ছা, ছিল আমি পেয়ে গেছি। ঠিক আচ্ছা, আছে। আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনি একটু ড্যাশবোর্ডে ক্লিক করেন এখন, ওই যে একদম মাঝ বরাবর। হ্যাঁ, এখান ড্যাশবোর্ডে। থেকেও যেতে পারেন, অথবা ওই যে উপরে অপশন দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ। এখানে যেমন দেখেন এটা অটোমেটিক বারো চলে আসবে। হ্যাঁ, একবারও দেন।
হ্যাঁ, এই দেখেন আপনার এখন পর্যন্ত 7,000 টাকা খরচ হয়েছে, সেটা কিন্তু চলে আসছে। আচ্ছা এখানে একবার না, আজকে তো 3বারও। 3 বারও এটা দেন। কি ম্যানুয়ালি দিতে হবে? হ্যাঁ, এখানে আপনি ওই যে 1 বাই 1 দেখতে পাচ্ছেন, চেঞ্জ করলে। আর এই যে স্পেন্ট অন টুডে দেখেন 1500 মিলে গেছে, মানে আজকে যে 1500 টাকা, হ্যাঁ, এবং ডান পাশেও দেখেন 1500 টাকা, এটা কিন্তু সেম। মানে আপনি আচ্ছা। ইন্ডিভিজুয়াল ডেটও দেখতে পারবেন, আর লাস্ট ডেটে কত টাকা খরচ হয়েছে মানে আচ্ছা আজকের এই ডেটে এই সেটা এই টোটাল টোটালটা তো আপনি এখানে স্পেন্ড, দেখবেন। ও আর আপনি যদি ড্যাশবোর্ডে একটু যেটা ডিটেলে দেখছি দেখতে চান, এটা হলো ওই টু ডেজ। ডে ওয়াইজ। জি জি জি। তাহলে একই জিনিস দুইবার হয়ে গেছে নাকি? স্পেন্ড অন টুডে আর স্পেন্ড অন। না, স্পেন্ট অন টুডে মানে আজকের। আর আপনি যদি দেখতে চান যে গতকালকে আমি কত টাকা খরচ করছি, ও তখন আপনি এখান থেকে ঠিক চেঞ্জ আছে, করবেন। মানে এটা বুঝতে পারছেন? কাস্টমাইজ করে, ডেটকে কাস্টমাইজ কাস্টমাইজ করে। করে নেওয়া যাবে। জি 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 জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর তো তেমন কিছু মনে হয় নাই, না? আচ্ছা, না, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক জি, ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।